বিদেশে আসছি প্রায় ৩ বছর। ৩ বছর আগে যখন বাড়িতে ছিলাম, তখন কেবল খাওয়া দাওয়া করার জন্য ডাইনিং রুমে যেতাম। খাওয়া দাওয়া করে হাত ধুয়ে চলে আসতাম। নিজের প্লেট নিজে ধুতাম না। তারপর কিচেন রুমে তো যাওয়াই হতো না। কেবল বাজার সদাই করলে ওই বাজারগুলো রাখার জন্য কিচেনে যেতাম। ২০২১ সাল অগাস্ট মাসে বিদেশে আসি। লাইফের সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার শুরু হয়। নিজের রান্না নিজেকে করতে হয়, থালা বাসন সব নিজেকেই ধুতে হয়। তখন ফিল করতে পারলাম যে রান্না বাড়ায় কতটা হার্ডওয়ার্কের প্রয়োজন পড়ে। কেবল হার্ডওয়ার্কই নয়, এখানে একটা আর্টেরও ব্যাপার স্যাপার আছে, নয়তোবা খাবারে খুব একটা টেস্ট আসে না। তখন রিয়েলাইজ করতে পারলাম যে আমার আম্মু সারা জীবন আমাদের জন্য রান্নাবান্না করে আসছেন, এখনও রান্নাবান্না করে যাচ্ছেন। আমাদের খাওয়ার পর প্লেটগুলো উনি নিজে ধুতেন, কখনো কোনো কমপ্লেন করেননি। দেশে থাকাকালীন অবস্থায় এই বিষয়গুলো একদমই রিয়েলাইজ করতে পারিনি। তাই এখন রান্নাবান্নার সময় মনের অজান্তেই বলে ফেলি, সরি আম্মু। আমার মতে দেশের প্রত্যেকটা ছেলেকে বেসিক রান্নাবান্না জানা প্রয়োজন। খাওয়া দাওয়া করার পর নিজের প্লেট নিজে ধোয়ার মতো মন মানসিকতা থাকা প্রয়োজন। এটা একটা বেসিক ম্যানার, যদিও আমার ওইটা প্রথমে ছিল না। আর যখন এই বিষয়গুলো শিখতে যাবে, তখন মায়েদের প্রতি প্রপার রেসপেক্টটা আসবে। দেশে এখনও অনেক মা অবহেলিত আছেন, এখনও অনেক মায়েদের সঠিক মর্যাদা দেওয়া হচ্ছে না। সো প্রত্যেকটা ছেলেকেই এইসব বিষয় জানা প্রয়োজন। প্রত্যেকটা ছেলেকেই তার মায়ের প্রতি সর্বোচ্চ কৃতজ্ঞ থাকা প্রয়োজন।